নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল 7টা বাজে। রোজই বাইরে বাইরে কাজ থাকে। আজ সকালবেলা দেখছি হাতে বেশ কিছুটা সময় আছে, তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে আমার মেশিনটা কেন যে এই প্রবলেমটা হচ্ছে বুঝতেই পারছি না। সুতো খালি গুটিয়ে যাচ্ছে। এটাকে দোকানে নিয়ে যাওয়ার কথা আছে আজ। পুকু দিদির সাথে দুধ দিতে গেছিলো, এখন বাড়িতে এলো। এই ফাঁকে আমি ওর জন্য খাবারটা করে ফেলেছি। ওকে খাইয়ে বাইরে ছেড়ে দেবো, একটু ঘুরবে। তার ফাঁকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলবো। আজ বিশেষ কিছু রান্না করার নেই, কারণ অনেক তরকারি পড়ে আছে। আগের দিনের কিছু ভাত আছে, আলু, ফুলকপি, গাজর এগুলো দিয়ে ভাজা করব। সকালের টিফিনটা এই দিয়েই সারবো। আর এই ভাত ভাজাটা সোনাই খেতে খুব পছন্দ করে। আর একে দেখুন, বাইরের খেলা ছেড়ে এখন মাম্মামের রান্নাতে হেল্প করতে চলে এলো। কি রান্না করছো তুমি? এই তো এর আগে পর্যন্ত ছেলেটা কত কান্নাকাটি করলো জানেন। ও দিদি ওকে রেখে চলে গেছে তার জন্য। সব সময় কি ওকে নিয়ে যাওয়া সম্ভব? ওনার বাইরে কত কাজ থাকে। সকালে টিফিন সেরে আমি দুপুরে রান্নাটা জোগাড় করে নিয়েছি। আমাদের আগের দিনের মাছের মুড়ো দিয়ে ডালটা অনেকখানি পড়ে আছে ফ্রিজে, কেউ খায়নি। আগের দিন শাশুড়ি মা মোচাটা বেছে রেখেছিল, আমি ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে পুকুকে একটা মাছ রান্না করে দিয়েছি। আমাদের তরকারিতে অনেক ঝাল থাকে, ও খেতেই পারে না, তার জন্য একটু আলাদা করে করলে ও একটু ভাত খায়। পুকুকে ওর দিদি চান করিয়ে দিয়েছে, আমি খাইয়ে দিচ্ছি। এরপর ওকে ঘুম পাড়িয়ে রেখে তবেই আমি স্নান করতে যাব। সেই সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো কেচে চান করে তারপর ছাদে যাব শোকাতে। দিয়ে মোচা, মাছের মুড়ো দিয়ে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পায়েস, এই ছিল আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া সেরে পুকুর পাশে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে যা কাণ্ড ঘটলো। বেড়াল ঢুকে সব খেয়ে চলে গেল। মাছের মুড়োর বড় পিসটা আমি রেখেছিলাম পুকুর পাপার জন্য, কিন্তু ও কাছ থেকে বাড়ি এসে কি খাবে, তাই আবার রান্না করে নিলাম। আমার সোনা উঠে পড়েছে না কি? দেখিতে। এরপর সন্ধেবেলা আমার কিছু কাজ ছিল, দিদির বাড়িতে যাওয়ার ছিল, তো তাই জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম। রাতে রুটি করব বলে আমি আটাটাও কিন্তু মেখে রেখে গেলাম, কারণ কখন বাড়ি ফিরবো ঠিক নেই, রাত হয়ে যাবে। সন্ধেবেলা চা করে খেয়ে তারপরে বেরিয়েছি।